বিয়ে বাড়ির হ্যাপা চুকতে বেশ রাত হয়ে গেল। বরকনে যখন বাসরে ঢুকলো, নিবারণ হাত ঘড়িটির দিকে তাকিয়ে দেখল প্রায় 12টা হবে। শীতের রাত্রির চারিদিক থমথমে নিশুতি। দু চোখ এবার ঘুমে জড়িয়ে আসছে নিবারণের। ইচ্ছা করছে এক্ষুনি কোথাও শুয়ে ঘুমিয়ে পড়বে সে। আর হবেই বা না কেন, বরযাত্রীর দলের সঙ্গে পাক্কা 6 ঘন্টা বাস জার্নি করে সে। তবে এই পাড়া গায়ের বিয়ের আসরে এসেছে নিবারণ। নেহাত বর ঘনিষ্ঠ বন্ধু না হলে আজকাল এইসব ঝক্কি পোষায় না নিবারণের। কিন্তু সবার জায়গায় বা এখানে কোথায়? পুরো বরযাত্রীর দলটাকে আজ রাত্রে থাকতে হচ্ছে। বর বাসরে ঢুকতেই যে যার জায়গা ম্যানেজ করে শুয়ে পড়েছে। একমাত্র ঠাঁই করতে পারেনি নিবারণ। আর বাসরে ঢুকে সারা রাত রঙ্গ করারও নিবারণের ধাতে সয় না। তাহলে এখন উপায়? এই মাঘ মাসের শীতের রাত্রে বাইরে শুয়েও তো কাটানো যায় না। অতএব ছাউনি দেওয়া আস্তানা তো একটা চাই। এই সময় হঠাৎ নজর পড়ল নিবারণের। বাড়ির খিড়কির পুকুরের ওধারে একটা বাড়ি দেখা যাচ্ছে। শুক্লপক্ষের ঢেউ ভাঙা চাঁদের আলো স্পষ্ট দেখা যাচ্ছে। একটা ছোট্ট একতলা বাড়ি। এখান থেকে খুব দূরেও নয়। এদের সঙ্গে যদি জানাশোনা থাকে, কাউকে দিয়ে অনুরোধ করিয়ে একটা রাত ওখানে অতিথি হয়ে কাটিয়ে দেওয়া যায় নাকি। ভাবার সঙ্গে সঙ্গে নিবারণ আর দেরি করে না। এদের বাড়ির একজন মাতব্বর গোছের লোককে পাকড়ে মতলবের কথাটা জানালো। কিন্তু শুনেই তো আটকে উঠলেন মাতব্বর ভদ্রলোক। বললেন, মশাই, ও চিন্তা মনেই আনবেন না। ও বাড়িতে মানুষে বাস করে নাকি? ওখানে তো ভূতের বাস। মানুষ বাস না করলেও যে সেটা ভূতের বাড়ি হতে হবে তার কোনো মানে আছে? নিবারণ বেজার মুখে ঘাড় বেঁকিয়ে বলেন, এমনিতেই ভূতের প্রতি বিশ্বাস নিবারণের কোনো কালেই ছিল না। আরে মশাই, এ কথা এখানে সবাই জানে। ওই বাড়িতে যে থাকতো সে এক কাগজ কলের কর্মী ছিল। বছর কয়েক আগে কারখানার মেশিনে 2টি হাতি কাটা যেতে চাকরিটা চলে গেল। সেই দুঃখে মাসখানেক বাদেই আত্মহত্যা করেছিল সেই লোকটা। কিন্তু আত্মহত্যা করেও নাকি ও বাড়ির মায়া সে ছাড়তে পারেনি। বলতে বলতে দস্যুর মতো চোখ বড় বড় করে মাতব্বর আজ পর্যন্ত কেউ ওখানে গিয়ে একটা রাতও কাটাতে পারেনি। কিন্তু ততক্ষণে একটি শতরঞ্চি আর একটি চাদর বগল দাবা করে ফেলেছে নিবারণ। আর কথার মধ্যেই মাতব্বরের হাত থেকে হ্যারিকেন নিয়ে নিয়েছে। তারপর সোজা পা চালায় খিড়কির দরজার দিকে। ক্লান্ত দেহে ভূতের গল্প শোনার মেজাজ তার নেই। বাড়িটা ফাঁকা, এই খবরটা তার কাছে যথেষ্ট। বাকিটা পরে দেখা যাবে। পরিত্যক্ত ভূতুরে বদনাম হলেও বাড়িটা এখনো বসবাসের অনুপযুক্ত হয়ে যায়নি। সেটা ঢুকেই টের পাওয়া গেল। ঘর বলতে একটাই, সেখানে থাকার মধ্যে আছে ধুলো ময়লা মাখা তক্তপোষ, ভাঙা টেবিল আর খান দুয়েক ভাঙা চেয়ার। অল্প সময়ের মধ্যেই তক্তপোষটা কিছুটা ঝাড়ামোছা করে তার উপরেই শতরঞ্জি বিছিয়ে শুয়ে পড়ল নিবারণ। ঘরের সব কটা জানালা দরজা বন্ধ থাকাই ভালো হলো। এই মাঘ মাসের শীতের হাড় কাঁপানো বাতাস ঢোকার ভাবনাই রইল না। হ্যারিকেনের শিখাটা কমিয়ে রাখলো টেবিলটার উপর। আর কি, আগাগোড়া চাদর মুড়ি দিয়ে এখন রাতটা কাটিয়ে দিলেই হলো। একটা নিশ্চিন্তের হাই তুলে নিবারণ ভাবল, ইচ্ছে করলেই আরও দুজনকে এসে এই পরিত্যক্ত বাড়িতে ফাঁকা ঘরে আরামে রাতটা কাটিয়ে যেতে পারত। হয়তো যারা ভেবেছিল ওই মাতব্বর আসতে দেয়নি তাদেরকে। লোকটা নিজেই একটা ভূত। নিবারণ ভাবল, ভূত না হোক, অদ্ভুত তো বটেই। হ্যারিকেনের অল্প আলোয় ঘরটা রহস্যময় দেখাচ্ছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে
দু চোখ ঘুমে জড়িয়ে এলো নিবারণের। কত সময় কেটে গেছে কে জানে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ঘর অন্ধকার, হ্যারিকেনের আলো নিভে গেছে। নিবারণ কান পাততেই শুনল দুমদাম করে শব্দ। ঘরের দরজা জানালা বারবার খুলছে আর বন্ধ হচ্ছে। তবে কি হঠাৎ ঝড় এলো এই মাঘ মাসে, শীতের রাতে? তাই বা যদি হয়, জানালাগুলো খুলছে বটে, তবে হাওয়া টাওয়া তো ঢুকছে না। নিবারণ হাতড়ে হাতড়ে দেশলাইটা বার করে হ্যারিকেনটা নতুন করে জ্বালালো। দরজা জানালা পড়ার শব্দ ততক্ষণে থেমে গেছে। হ্যারিকেনের আলোয় নিবারণ দেখল কই কোনো জানলা তো খোলা নেই, সবই আগের মতো ভিতর থেকে বন্ধ। তবে কি স্বপ্ন দেখছিল? এমন সশব্দ স্বপ্ন জীবনে কোনোদিন দেখেনি নিবারণ। আসলে সেই মাতব্বর ভদ্রলোক যে ভয় দেখিয়েছিল সেটাই বোধহয় অচেতন মনে ভাবতে ভাবতে হাই তুলতে নিবারণ। কিন্তু ভাবনা আর হাই দুটোই শেষ হলো না। তার আগেই দেখতে পেল ঘরের ঠিক মাঝখানে একটি কালো বিড়াল বসে রয়েছে। আশ্চর্য, বিড়াল ঘরের মধ্যে ঢুকলো কি করে? ঘরের প্রত্যেকটি জানালা দরজা তো ভেতর থেকে বন্ধ। তবে কি আগে থেকেই তক্তপোষের নিচে এসে বসেছিল? প্রায় অন্ধকার ঘরে ঢুকে নিবারণ দেখতে পায়নি কুচকুচে কালো রঙের বিড়ালটা। চোখ দুটো জ্বলছে অতি তীব্র দীপ্তিতে। দেখলে অস্বস্তি হয়, কালো বিড়াল নাকি আবার অশরীর প্রতীক। হঠাৎ একটা জিনিস লক্ষ্য পড়ল নিবারণের। বিড়ালটার সামনের দু পায়ের থাবা সমেত কিছুটা অংশ কাটা। অদ্ভুত তো। এবার কিন্তু সত্যি সত্যি আশঙ্কা দেখি নিবারণের মনে চেপে বসল। বিয়ে বাড়িতে মাতব্বর বলেছিল এই বাড়িতে দুহাত কাটা এক ভূতের বাস আছে। সেই ভূতটাই বিড়াল রূপে এসে বসে আছে নাকি? ভাবতে ভাবতে অবাক কাণ্ড, বিড়ালটা চোখের সামনেই বদলে গিয়ে একটি কুকুর হয়ে গেল, যাকে বলে খাঁটি নেড়ে কুত্তা, তেমনি ডিগডিগে ঘিয়ে ভাজা। কিন্তু তখনও সেই এক ব্যাপার, কুকুরের সামনের দুটি পায়ে কিছু অংশ কাটা। স্বভাবতই থেবড়ে বসে রয়েছে কুকুরটা। না, আর কোনো সন্দেহ নেই, ওটা এই বাড়িরই সেই ভূতটা বটে। কিন্তু রাত দুপুরে চোখের সামনে ভূত বাবাজির আচমকা এসব ম্যাজিক দেখানোর কারণ কি নিবারণ বুঝতে পারল না। ওর কি ধারণা নিবারণ মুগ্ধ হয়ে বাহবা জানাবে? ধুত্তরি, ঘুমের সময় এসব ব্যাঘাত নিবারণে একেবারেই পছন্দ নয়। হ্যারিকেনটা জ্বালিয়ে রেখেই আগাগোড়ি মুড়ি দিয়ে আবার শুয়ে পড়ল নিবারণ। কিন্তু ঘুম আসার কি জো আছে? বিশেষত ভূতের সঙ্গে এক ঘরে থেকে। একটু বাদেই শুরু হয়ে গেল নতুন উপদ্রব। সারা ঘর দাপিয়ে বেড়াতে লাগলো কেউ। জানালা দরজা থেকে শুরু করে তক্তপোষটা পর্যন্ত টানাটানি শুরু করলো। এ তো মহা ঝামেলা হলো। এভাবে অনবরত ঝামেলা বাঁধিয়ে চললে আজকের ঘুমের তো দফা রফা হয়েছে। কাল ভোরেই আবার 8 ঘন্টা বাস জার্নি করতে হবে। এর একটা হেস্তনেস্ত হওয়া দরকার। চাদরটা মুখ থেকে সরিয়ে তরবরিয়ে উঠে বসলো নিবারণ। আর উঠে বসতেই একবারে মুখোমুখি বিরাট চেহারার এক মূর্তি তক্তপোষের ঠিক সামনে নিবারণের দিকে দাঁত মুখ খিচিয়ে দাঁড়িয়ে আছে। প্রথমটা চমকে গিয়ে নিজেকে সামনে নিল নিবারণ। মাতব্বরের কথা মতো এই তাহলে পুরো বাড়ির ভূত। কিন্তু দাঁত মুখ খিচিয়ে অমন বিভৎস অঙ্গভঙ্গি করছে কেন? ভয় দেখিয়ে নিবারণকে ঘর ছাড়া করবার মতলব কি? ভয়ের বদলে এবার হাসিই পেল নিবারণের। একই তো ভূতের ভয় জীবনে ওর কোনোদিনই নেই, তার উপর এ হলো। মুখ ফুটে বলেই ফেলল, তোমার দৌড় তো আমি জানি বাবু। আর যাই করো, ওই কবজি পর্যন্ত কাটা হাত দুটো নিয়ে
কারণ অনিষ্ট করতে তোমার পক্ষে সম্ভব নয়। অতএব মেলা উৎপাত না করে একটা রাত এই অতিথিটিকে ঘরে শুয়ে থাকতে দাও। চিন্তা নেই, কাল সকালে উঠে চলে যাব। বলেই হাই তুলল নিবারণ। আবার নতুন করে ঘুম আসছে। ভূত কিন্তু নড়ল না, একই জায়গায় দাঁড়িয়ে রইল। কিন্তু এবার ওর মুখের ভাব ধীরে ধীরে বদলে যাচ্ছে, টের পেল নিবারণ। কেমন যেন করুণ হয়ে উঠছে ভূতের মুখটা, অসহায় ভাব ফুটে উঠছে। দেখতে দেখতে টোপ টোপ করে 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল চাদরের উপরে। স্পষ্ট টের পেল নিবারণ, ভূত কাঁদছে। এমন অসম্ভব কাণ্ডের কথা কেউ কখনো শুনেছে? কিন্তু সেই দৃশ্য চোখের সামনে দেখল নিবারণ। কিছুটা সময় তাকিয়ে রইল হকচকিয়ে, তারপর দাবড়ে উঠল। এসব হচ্ছে কি? এতক্ষণ উৎপাত করে সুবিধে না হয় এবার কান্নাকাটি ধরছ? কিন্তু জেনে রাখ, রাত এ ঘরে না কাটিয়ে আমি নড়ছি না। আর তোমার মতো ঠুটো ভূতের সাধ্য নেই আমায় তাড়ায়। এবার নিবারণের কথা শেষ হলো না, তার আগেই ডুগরে কেঁদে উঠল ভূত। কাঁদতে কাঁদতে করুণ নাকি স্বরে বলল, ভাই, বারবার ও কথা বলে আমায় নতুন করে টাকা দেবেন না স্যার। আমি তো মরেই আছি, মরার চেয়ে বড় আর কি হতে পারে স্যার? বলতে বলতে আর একবার ডুকরে উঠল। এবার রীতিমতোই অবাক হলো নিবারণ। এর সঙ্গে কৌতূহল বাড়ল। বলল, তোমার কি ব্যাপার বলো দেখি হে? তোমার পাল্লাই পড়ে ঘুমের দফারপাটা তো হলোই, এখন না হয় জমিয়ে একটা ভূতের গল্পই শুনি। গল্প না স্যার, খাঁটি সত্য কথা। ভূত বাধা দিয়ে বলল, সত্যি বলছি স্যার, মরে যে এত জ্বালা আগে জানলে মরতামই না। ভূত তার কাহিনী শুরু করল। জীবিতকালে ভূতের নাম ছিল বটু। 3 কুলে তার কেউই ছিল না, একাই থাকতো এই বাড়িটায়, আর স্থানীয় এক কাগজ কলে কাজ করত। একদিন এক ঘোরতর দুর্ঘটনায় তার দুটো কনুই থেকে কাটা গেল তার হাত, এবং সেই দুঃখে কিছুদিন বাদেই আত্মহত্যা করল। এই পর্যন্ত ওর গল্প আগেই শুনেছে নিবারণ। তার পরের কথাগুলো শোনা গেল সাক্ষাৎ ভূতের মুখ থেকে। ভূত হয়েও বটু অন্যের পরিহাস আর আত্মগ্লানি থেকে মুক্তিই পাননি। এর জন্যে দায়ী ভূতেদেরই সমাজ ব্যবস্থা। মানুষের মতো ভূতেদেরও নাকি একটি সমাজ ব্যবস্থা আছে। ভূত রূপ ধারণ করেও প্রতিটি ভূতকে সেখানে নিজের নাম রেজিস্ট্রি করতে হয়। তারপর নতুন ভূত তার স্বভাব ও চরিত্র অনুযায়ী এক এক ধরনের দায়িত্ব পায়। যেমন কারো দায়িত্ব মাছের বাজারে ঘোরাঘুরি করে ফাঁকতালে একটা ওজন মতো মাছ তুলে আনা, আবার কারোর দায়িত্ব বেলগাছ বা নিম গাছ থেকে বেলগাছ বা নিম পাতা পাড়া, আর কারোর কাজ শুধু শেওড়া গাছ, শ্মশান মশান কিংবা আদারে বাদারে ঘুরে ভীতু লোকেদের ভয় দেখিয়ে ভূতের পুরনো ইজ্জত রক্ষা করা। কিন্তু দুহাত কাটা বটুর ভাগ্যে আর কোনো কাজই জুটল না। কিন্তু ছোটো হাতে এইসব কোনো কাজ করাই বটুর সম্ভব নয়। মাঝ থেকে ভূত সমাজের অবহেলা আর পরিহাস শুনে ফিরতে হলো বটুকে। ফিরে এলো ওর ওই পুরনো বাড়িতে। চরম আত্মগ্লানিতে আরও একবার আত্মঘাতী হবার ইচ্ছা জাগলো মনে। কিন্তু হাই, ভূত হয়ে তাই বা কি করে সম্ভব? অগত্যা ভূত সমাজ থেকে মুখ লুকিয়ে মনের দুঃখে বাড়িতে একা একাই দিন কাটাচ্ছিল বটু। কিন্তু তার একা থাকার অধিকারেও হস্তক্ষেপ হলো। মাঘ মাসের রাত্রে
এই প্রচণ্ড ঠান্ডায় এই বাড়িতে থাকার উপযুক্ত একটি মানুষ ঘরে এসে ঢুকলো এবং সে কিছুতেই ঘর ছাড়তে রাজি নয়। ভূতের কাহিনী শুনে নিবারণ বলল, কিন্তু একটা রাত মানুষের সঙ্গে কাটাতেই তোমার এত আপত্তি কিসের বাবু? ভূত চোখ কপালে তুলে বলল, কি বলছেন স্যার? ভূতের ইজ্জত আমি করিয়েছি, এরপর যদি মানুষের সাথে এক রাত কাটাতে হয় তবে কি আর ভূতত্ব বলে কিছু থাকে? এরপর তো ভূত সমাজ আমায় দেখলে থুতু দেবে। অথচ রাতটা যে বাইরে কাটাবো সে উপায়ও নেই। মাঘের ঠান্ডা ভূতের পক্ষে অসহ্য, বিশেষ তো ভূত হবার পর থেকে বাইরে থাকার অভ্যাসটাও তৈরি হয়নি। বলতে বলতে বিষণ্ণতায় বুঝে এলো শ্রীমান ভূত ওরফে বটুর কণ্ঠ। ভূত জীবনে যে এত সমস্যায় থাকতে পারে আগে কখনো ভাবেনি নিবারণ। গালে হাত দিয়ে একটু সময় বসে ভাবে সে। ভূতের জন্য তার রীতিমতো দুঃখ হতে থাকে। তারপর বলে, আচ্ছা, এই ভূত প্রাপ্তি থেকে তোমার কি কোনোভাবেই মুক্তি নেই? শুনেছি গয়ায় পিণ্ড দান করলে নাকি? হুশ করে একটা দীর্ঘশ্বাস ফেলল ভূত। তারপর বলল, তা আমার জন্য সে দায় কার পড়েছে বলুন? এই তিন কুলে কেউই নেই আমার। বেশ, আমি তোমার পিণ্ডদান করব। নিবারণ সহানুভূতিতে ভূতকে আশ্বস্ত করে বলল, কিন্তু বাপু, একটা শর্ত আমার। আজকের বাকি রাতটা বিনা উৎপাতে আমায় ঘুমাতে দিতে হবে। নিদ্রা আর ক্লান্তিতে শরীরটা আমার ভেঙে পড়েছে। বিরাট একটা হাই তুলল নিবারণ। কিন্তু তারপরেই আর ভূতকে দেখা গেল না। তার বদলে বিরাট এক কুচকুচে কালো টিকটিকি নিবারণের চোখের সামনে সরসর করে উঠে গেল কড়িকাঠির দিকে। পরের দিন বেশ বেলায় বিয়ে বাড়ির মাতব্বর ও বরযাত্রী দলের কয়েকজন যখন ভূতের বাড়িতে নিবারণকে খুঁজতে এলো, নিবারণ তখন তক্ত বসে অকাতরে ঘুমাচ্ছে। এরপর বরযাত্রী দলের একজন নিবারণের ঘুম ভাঙিয়ে যখন বলল, নিবারণদা, ও নিবারণদা, চটপট তৈরি হয়ে নাও, আমাদের বাস আর কিছুক্ষণের মধ্যে স্টার্ট করবে। নিবারণ বলল, ও বাসে আমার যাওয়া যাবে না রে, তোরা চলে যা। সে কি, তুমি কোথায় যাবে? একটা কাজ ছাড়বো গয়ায়, তারপর কলিকাতায় ফিরব। শুনে সবাই হাঁ করে তাকিয়ে রইল নিবারণ দিকে। মাতব্বর পর্যন্ত কেমন যেন হক চকিয়ে যায়। শুধু ঘরের কড়িকাঠের সেই কুচকুচে কালো টিকটিকিটা আনন্দেই লেজ আছড়ে ডেকে ওঠে, টিক টিক টিক। নিবারণের মনেই হলো বটুই নিশ্চয়ই সায় দিয়েছে।